নমস্কার বন্ধুরা, শুভম ঘোষ ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের এখানকার বিখ্যাত নারনা পঞ্চানন্দতলা মন্দিরের ভিডিও। তো আমরা বেরিয়ে পড়েছিলাম কিন্তু সেদিনকে সকালে পঞ্চানন্দতলা মন্দিরে যাব বলে আমি আর তন্ময়দা দুজনে মিলে এসেছি। তো এখানে গাড়ি রেখে আমরা কিন্তু ধূপবাতি জ্বালবো এবং তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো। তো আমরা দুজনে মিলে এসে গেছি, এখন কিন্তু মন্দির পুরো ফাঁকা রয়েছে, দেখতে পাচ্ছ কেউ নেই। আর এই হলো বাবা পঞ্চানন্দ, দেখে নাও তোমরা ভালো করে। যারা কখনো এখানে আসোনি, এখানে প্রায় সবাই এসেছো বলতে গেলে। তো প্রণামী বাস্কও আছে সাইডে। আর এখানে প্রত্যেক বছর চড়কের সময় মানে মহা উৎসব হয় বলতে গেলে। আর এখানে ফুলদলেও বড় করে অনুষ্ঠান করা হয়। তো নারনার চড়ক তো বিখ্যাত, তোমরা সবাই জানো। তো চড়কের সময় যদি এখানে তোমরা কোনোদিনও আসো তো দেখবে এখানকার মেন যে উৎসবটা হবে তোমরা সবাই দেখতে পাবে। আমরা কিন্তু এখন ধূপবাতি জেলে নেবো, এখানে তন্ময়দা কিন্তু এনেছিল। তো চলো আমরা ধূপবাতি জেলে আবার আসছি। এই মন্দিরের ঠিক বাইরের দিকেও একটা ধূপবাতি জ্বালার স্ট্যান্ড তোমরা দেখতে পেয়ে যাবে, এখানে তোমরা ধূপবাতি জ্বালতে পারবে। তো এখানেও এখন আমরা জেলে নেব। আর তারপর আমি তোমাদের ঠাকুরটাকে আর একবার ভালো করে দেখিয়ে দেবো। তো চলো ঠাকুরটাকে আমি তোমাদেরকে দেখাই, বাবা পঞ্চানন্দকে তোমরা সবাই দেখে নাও। আর তোমাদের মনের যা ইচ্ছা আছে এখানে এসে তোমরা বললে সেটা আশা করছি অবশ্যই পূর্ণ হবে। কারণ এখানে চড়কের যখন উৎসব হয় এখানে অনেক লাখ লাখ মানুষ আসে তাদের মনের ইচ্ছা নিয়ে এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করতে। আর এখানে প্রণামী বাস্ক আছে, তোমরা এখানে নিজেদের ইচ্ছা মতো সামর্থ্য মতো টাকা দিয়ে দেবে। আর এই হচ্ছে বাবা পঞ্চানন্দ, তোমরা দেখে নাও। আর পিছন দিকে একটা গাছও রয়েছে আর সাইডে একটা ঘন্টাও রয়েছে, এই যে ঘন্টাটা। চলো আজকের ভিডিওটা এইটুখানি, এবারে আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে যাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।